तन्न इन्द्रो बृहस्पतिः तन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वाय। নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। আজকে সিংহ রাশিকে নিয়ে আলোচনা। সেপ্টেম্বর মাস 2024 সাল সিংহ রাশির কেমন যেতে পারে সেই নিয়ে আলোচনা করব। ট্রানজিটগুলো দেখব। প্রথমে গ্রহের যে সঞ্চারগুলো হয় সেই সঞ্চারগত কিছু ফল এ মাসে কি কি পাবেন আপনারা সেটা নিয়ে আলোচনা করব। ঘটনা প্রবাহগুলো নিয়ে আলোচনা করব। বিদ্যা, বিবাহ, চাকরি বাকরি, সন্তান, প্রপার্টি, মামলা মোকদ্দমা ইত্যাদি সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং পরিশেষে সহজ সরল প্রতিকার নিয়েও আপনাদের সাথে কিছু তথ্য তুলে ধরব। আপনাদের ভালো মন্দ সমস্ত দিকটা কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা পাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই দৈববাণীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন বেল আইকনটিও প্রেস করে রাখবেন যাতে যখন নতুন ভিডিও আসে সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। ট্রানজিটগুলো কি বলছে সিংহ রাশির জন্য। রবির ট্রানজিট রয়েছে সিংহ রাশির লর্ড রবি। রবির ট্রানজিট রয়েছে, রবি সিংহ রাশি ছেড়ে দিচ্ছে, দিয়ে কন্যায় প্রবেশ করছে। শুক্রের ট্রানজিট রয়েছে, শুক্র 18 তারিখ তুলা রাশিতে প্রবেশ করবে কন্যা রাশি ছেড়ে দিয়ে। কন্যা রাশিতে শুক্র নিচস্থ হয়, সেই নিচস্থ শুক্র আর থাকবে না, সে তুলায় চলে যাচ্ছে। বুধের ট্রানজিট রয়েছে, বুধ 4 তারিখ কন্যায় প্রবেশ করবে, সিংহ রাশি ছেড়ে দিচ্ছে বুধ কিন্তু তার তুঙ্গ ক্ষেত্রে যাচ্ছে, পাওয়ারফুল সেক্টরে যাচ্ছে। যে প্ল্যানেটগুলো ট্রানজিট হলো না সেই প্ল্যানেটগুলো কোথায় কিভাবে অবস্থিত হয়ে থাকবে আকাশের গায়ে সেটা দেখব। রাহুর কোনো ট্রানজিট নেই, রাহু মীন রাশিতে অবস্থিত হয়ে থাকছে। শনির কোনো ট্রানজিট নেই, শনি বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে অবস্থিত হয়ে থাকছে। বৃহস্পতির কোনো ট্রানজিট নেই, বৃহস্পতি বৃষয়ে অবস্থিত হয়ে থাকছে। মঙ্গলের কোনো ট্রানজিট নেই, মঙ্গল মিথুন রাশিতে বসে রয়েছে। আর কেতুর কোনো ট্রানজিট নেই, কেতু কন্যা রাশিতেই অবস্থিত হয়ে থাকবে। তো এই হচ্ছে মূলত আকাশের চিত্রটা। এবার আসবো ঘটনা প্রবাহ। ঘটনা প্রবাহতে যাওয়ার আগে ট্রানজিট রিলেটেড দুটো কথা সিংহ রাশির জন্য আমি বলে রাখি। এক, দেখুন শনি যতদিন বক্রী অবস্থায়, অর্থাৎ নভেম্বর মাসের 16 তারিখ পর্যন্ত যতদিন বক্রী অবস্থায় থাকবে, সিংহ কিন্তু একটা প্রেশারের মধ্যে থাকবে। সিংহ রাশির মানুষজন কিন্তু প্রেশারের মধ্যে আছে, বিভিন্ন রকম বিষয় নিয়ে প্রেশারের মধ্যে থাকবে। এবার সেটার ইন্টেন্সিটি কতটা হবে সেটা তো পার্সোনাল হরোস্কোপ, কিন্তু একটা জেনারেল ট্রানজিটের রেজাল্ট এটা একটা ওভারঅল। আর এ মাসে যে রবির ট্রানজিটটা হয়ে যাবে, রবি তার সিংহ রাশি ছেড়ে দিয়ে কন্যাতে প্রবেশ করবে, এই ট্রানজিটের এফেক্ট কিন্তু আসবে আপনাদের নিজেদের সেলফ কনফিডেন্সের জায়গায় একটু ল্যাক হতে শুরু করবে ধীরে ধীরে। এবার আসবো ঘটনা প্রবাহ। ঘটনাগুলো কি ঘটছে। প্রথমেই হেলথ ইজ ওয়েলথ, শরীর স্বাস্থ্য। দেখুন দুটো কথা এখানে বলার। খুব বড় রোগ ব্যাধি কিছু নেই, সেটা একটা দেখা যাচ্ছে এই ট্রানজিটে, কিন্তু ছোট ছোট কিছু প্রবলেম ভোগাতে পারে। আপনাদের অ্যাবডোমিনাল পার্টে কোনো না কোনো সমস্যা, পাইলস, ফিস্চুলা এই জাতীয় সমস্যা, ব্লাড আসা ইত্যাদি ব্যাপার নিয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। ইউরিনারি ট্র্যাকে কোনো না কোনো ইনফেকশন আসা, এগুলো কিন্তু আপনাদের ভোগাতে পারে। আপনারা কিন্তু খাওয়া দাওয়ার দিকে বিশেষভাবে ধ্যান দেবেন, এটা না হলে আপনাদের কিন্তু সমস্যা করবে। ফুড হ্যাবিট আপনাদের ক্ষেত্রে খুব নেগেটিভ একটা জোনে রয়েছে। হেলথের নিয়ে আর বড় কিছু বলার বিষয় নেই, খুব বিরাট সমস্যা এই মাসে আর নতুন করে ট্রিগার হচ্ছে না। অর্থের ক্ষেত্রটা মূল একটা বিষয় এখানে বলে রাখি। অর্থক্ষেত্রটা দুটো অ্যাঙ্গেলে আমি দেখব। এক হচ্ছে আর্নিং। দেখুন আর্নিং সোর্সের জায়গাটায় কিন্তু মঙ্গলের অবস্থান হয়ে যাচ্ছে একাদশে। একাদশ থেকে আমরা আর্নিং বুঝি। সিংহ রাশি ক্ষেত্রে বা সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গলের যতদিন একাদশে অবস্থান খারাপ নয়। মঙ্গল তৃতীয়ভাবে ভালো রেজাল্ট দেয়। কালপুরুষ চক্রের তৃতীয় অর্থাৎ মিথুন রাশিতে মঙ্গল, এটা কিন্তু খারাপ রেজাল্ট দেবে না সিংহ রাশির জন্য। কিন্তু মঙ্গলের আর্নিং ফাইট করে আর্নিং করতে হয়, লড়াই করে আর্নিং করতে হয়, এনার্জিকে ব্যবহার করে আর্নিং করতে হয়, সেটা খেয়াল রাখতে হবে। খুব ইজি মানি আপনাদের কিন্তু এই মাসে আসছে না। পরিশ্রমের দ্বারা আপনাদের সাফল্য আসার সম্ভাবনা। সেভিংসের জায়গাটায় খুব দুশ্চিন্তার কিছু নেই। শুক্র বেরিয়ে যাবে 18 তারিখের পর থেকে, বুধ আসবে। বুধ আপনাদের জন্য একাদশপতি দ্বিতীয় আসছে, এটা খুব ভালো সাইন। অর্থ সেভিংস এবং অর্থ আর্নিংয়ের ক্ষেত্রে ধনভাবে যখন মার্কারি আসছে এবং সে তার তুঙ্গ ক্ষেত্রে আসছে,
একাদশপতি হিসেবে আসছে, 2-11 কানেকশন হচ্ছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সিংহ রাশির জন্য। যারা সিংহ রাশির মানুষ আছেন, সিংহ লগ্নের মানুষ আছেন, অন্ততপক্ষে এই ট্রানজিটটা আপনাদের জন্য ভীষণ বেনিফিশিয়াল। এবং সেখানে রবির ট্রানজিট হবে, অর্থাৎ লগ্নপতিও আপনার সেখানে যাচ্ছে বা রাশিপতিও আপনার দ্বিতীয় যাচ্ছে, অর্থাৎ ধনভাবে গিয়ে আপনাদের একটা ভালো জায়গা তৈরি হচ্ছে। মুশকিল করবে কেতু। দ্বিতীয় কেতু ব্লক তৈরি করে, ব্লকেজ, এবং আপনাদেরকে হিডেন করে রাখে, আপনাদেরকে ইগনোরেন্স স্টেটে নিয়ে যায়। অর্থ কামানো বা অর্থ রোজগার বা অর্থ সেভিংস বা ওয়েলথ ম্যানেজমেন্ট, এটা একটা জীবনের বড় পার্ট। সিংহ রাশি বা সিংহ লগ্নের যারা মানুষজন আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কেতু যতদিন দ্বিতীয় রয়েছে, আপনাদের ওয়েলথ ম্যানেজমেন্টের ক্ষেত্রে, অর্থ ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভীষণ সমস্যা হবে। আপনারা আপনাদের অর্থকে কিভাবে ব্যয় করবেন বা কিভাবে আপনারা সঞ্চয় করবেন, কি কি দিকে সঞ্চয় করবেন, কি কি ভাবে ফিউচারের কথা ভেবে সঞ্চয় করবেন, সেই জায়গাটায় ল্যাক রয়েছে। অর্থ আসাটা বড় কথা নয়, অর্থকে ম্যানেজ করা বড় কথা। দ্বিতীয় কেতু সিংহের ক্ষেত্রে কিন্তু এই অর্থ ম্যানেজের জায়গায় ভীষণ প্রবলেম করবে। আপনারা 10 লাখ, 11 লাখ, 1 কোটি, 2 কোটি যাই টাকা আর্ন করুন বা 10,000 যে টাকাই আর্ন করুন, সেভিংসও করুন, কিন্তু ঠিক এমন একটা বিষয় আসবে যেটা যেখানে রাখার নয় হয়তো সেখানে রেখে ফেলেছেন, টাকা প্রয়োজনে তুলতে পারছেন না, অথবা যেখানে রাখলে টাকাটা সেভ থাকতো সেই জায়গায় না রেখে এমন এক জায়গায় রেখেছেন যেখান থেকে কিন্তু গ্রো হচ্ছে না টাকাটা। এই টাইপের সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। আপনারা কিন্তু লার্নিং নিন বা কোনো ভালো প্রফেশনালের মাধ্যমে, যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে, এমন কারোর মাধ্যমে আপনারা নিজেদের ফিনান্সটাকে ব্যবস্থা রাখুন বা ফিনান্সটা করুন, না হলে কিন্তু সমস্যা হবে। আপনাদের আর্নিং আসছে, সেভিংসও হচ্ছে, কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু অর্থ দেখতেই পাবেন না। এটা একটা বড় প্রবলেম সিংহের। এবার আসবো কর্মজীবনটা। অত্যন্ত ভালো অবস্থায় চলছে কর্মজীবন, শুধু সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করার ব্যাপার আছে। দুটো কথা কর্মক্ষেত্রে বলার, আপনাদের কর্মক্ষেত্র নিয়ে কোনো সমস্যা নেই। বৃহস্পতি রয়েছে দশমে, শুক্র আপনাদের তৃতীয় গিয়ে অবস্থিত হবে, সুতরাং কর্মক্ষেত্র নিয়ে সমস্যা হবে না। কর্মের পরিবর্তনশীলতাও লক্ষ্য করা যাচ্ছে, জব চেঞ্জের একটা ব্যাপার হতে পারে, বা কর্মের বিভিন্ন রকম, হয়তো আপনাদের বিষয় চেঞ্জ হতে পারে, একটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছেন, একভাবে কাজ করছেন, কাজের প্যাটার্ন চেঞ্জ হলো, এগুলো হতে পারে। কিন্তু শনি আপনাদের খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর করবে। শনি বক্রী অবস্থায় রয়েছে, কুম্ভ রাশিতে রয়েছে, আপনাদেরকে লেজি করতে শুরু করে দেবে শনি। সিংহ রাশি বা সিংহ লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন তাদের ক্ষেত্রে লেজিনেস তাদের কর্মজগতের সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে চলেছে এবং হচ্ছে। প্রয়োজনের সময় আপনাদের উপস্থিত থাকা, কাজের জন্য যে এনার্জিটা চাই, যে ফোর্সটা চাই, সেই জায়গায় ল্যাক কিন্তু আপনাদের ভোগাবে। আপনাদেরকে ভীষণ উদ্যমী হতে হবে, আপনাদেরকে উদ্যোগ নিতে হবে, তবে কিন্তু কর্মজীবনে সাকসেস আসবে। চাকরি ক্ষেত্রটা নিয়ে আসি। চাকরি ক্ষেত্রে, চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা। চাকরি কথাবার্তা হয়তো হচ্ছে, কিন্তু কিছুতেই আপনাদের এই মুহূর্তের জবটা হয়তো সাকসেসফুলি আপনাদের কাছে আসছে না। আপনাদের হয়তো ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু হয়তো আপনাদের এখনো ডকুমেন্টেশন প্রসেস হলো না, আপনাদের হয়তো এখনো জয়েনিং হলো না, এরকম হতে পারে। বা ইন্টারভিউয়ের চেষ্টা করছেন, হচ্ছে না, ব্লক হয়ে রয়েছে, কথাবার্তা সবাই বলে রেখেছে, হয়তো সবাই রেফারেন্সও আপনারা পেয়েছেন, কিন্তু কিছুতেই ক্র্যাক করতে পারছেন না। এই ক্র্যাক না করার সমস্যাটা সিংহকে ভুগতে হবে চাকরি ক্ষেত্রে। ব্যবসা ক্ষেত্রে একই সমস্যা মোটামুটিভাবে দেখা যাচ্ছে। কাজ তো হচ্ছে, কিন্তু থমকে থমকে হচ্ছে, কাজের কাজটা টাইমে হচ্ছে না, সময়টা ব্যয় হয়ে যাচ্ছে, ডিলে হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু আপনাদের ফেস করতে হবে। শনি মার্গী হওয়াটা আপনাদের ভীষণভাবে দরকার চাকরি এবং ব্যবসা এই দুটো ক্ষেত্রে প্রপার একটা স্মুথ গতি আনার জন্য। যারা পেশাজীবী মানুষ আছেন তাদের জন্য শুভ অবস্থান। পেশা মানে যারা প্রফেশনাল কোনো প্র্যাকটিসে আছেন, সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্য অত্যন্ত শুভ অবস্থান। বৃহস্পতি এখানে আপনাদের ভীষণ বেনিফিশিয়াল একটা জায়গা নিয়ে আসছে। নলেজ বাড়বে, কাজ বাড়বে, পরিশ্রম বাড়বে, সবই হবে। শুধু আপনাদের যে নিজেদের যে ল্যাথার্জি, কুঁড়েমি, এটাকে একটু ছাড়াতে হবে, এটাকে একটু সরিয়ে ফেলতে হবে। আদারওয়াইজ আপনাদের কিন্তু কর্মজগৎটা, বিশেষত পেশাজীবী যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ টাইম আসছে এই সেপ্টেম্বর মাস। এবার আসবো বিবাহ বা বিবাহিত জীবন। সিংহ রাশির ক্ষেত্রে বিবাহ বা বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা বহুল, অনেক দিন ধরেই চলছে, এখনো চলবে। শনি সপ্তমে গিয়ে আপনার বক্রী অবস্থায় রয়েছে, অষ্টমে রাহুর অবস্থান হয়ে রয়েছে। এই দুটোই বিবাহ জীবনে, বিবাহ বা বিবাহিত জীবনের ক্ষেত্রে নেগেটিভ।
দ্বিতীয়ভাবে কেতু, সেকেন্ড হাউসে কেতু, এতদিন সেকেন্ড হাউসে শুক্রও ছিল, স্বাভাবিকভাবেই ফ্যামিলি লাইফেও কিন্তু ট্রাভেল দেখাচ্ছে। এবার এই সমস্যাটা কতটা গভীর হবে সেটা ডিপেন্ড করছে আপনাদের ব্যক্তিগত হরোস্কোপের ওপরে, কিন্তু ট্রানজিট ওয়াইজ ফ্যামিলি লাইফ অর্থাৎ ম্যারেজ বা ম্যারিটাল লাইফের ক্ষেত্রে যথেষ্ট নেগেটিভ ভাইবস রয়েছে। যতক্ষণ না প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করবেন, ততদিন পর্যন্ত কিন্তু এর প্রপার সলিউশন আপনারা পাবেন না। তাই আমি রিকোয়েস্ট করব আপনাদের একবার চার্টটা বিশ্লেষণ করিয়ে নিন কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে, এবং কি করা উচিত কি করা উচিত নয় সেগুলো একটু জেনে নিন, সেই অনুযায়ী চলুন। সমস্যাগুলো থেকে কিন্তু আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। সন্তানের ক্ষেত্রটা নিয়ে এবার আসবো। সন্তানের ক্ষেত্রটা শুভ অবস্থান, সন্তান নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, প্রজনী সেক্টরটা নিয়েও কোনো দুশ্চিন্তার কিন্তু কিছু নেই। স্বামী স্ত্রী দুজনেই যারা সন্তানের মাতা বা পিতা হতে চাইছেন, হয়তো আপনারা সন্তান প্ল্যানিং করছেন, আপনারা নিশ্চিন্তে করুন, সন্তান নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বৃহস্পতি শুক্রের রাশিতে বসে আছে এবং সে বসে আছে বৃষ রাশিতে, এটা নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই। অনেকে বলে শুক্রের রাশিতে বৃহস্পতি একটু গন্ডগোল করে, কিন্তু আমি আমার লাইফ দিয়ে দেখেছি এগুলো নিয়ে খুব বেশি জটিলতা করার কিছু নেই। ট্রানজিট ওয়াইজ সন্তানের ব্যাপার নিয়ে নেগেটিভিটি আমি অন্তত পেলাম না এই মাসে। এবার আসবো প্রপার্টি, এর সাথে আমি লিটিগেশনকেও যোগ করছি, অর্থাৎ মামলা মোকদ্দমা। দেখুন, প্রপার্টি কেনার ক্ষেত্রে বাধা নেই, বরঞ্চ ফোর্সফুলি আপনাদের কিছু প্রপার্টি হয়তো কিনতে হতে পারে। হঠাৎ করেই ডিসিশন হলো, হঠাৎ করেই হয়তো অ্যাডভান্স করে ফেললেন, হতে পারে। ল্যান্ড, ফ্ল্যাট ইত্যাদি ক্ষেত্রে আপনাদের সেই যোগ কিন্তু চলছে। প্রপার্টি সেল আউটের ক্ষেত্রেও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, প্রপার্টি সেলিংও কিন্তু আপনাদের হয়ে যাবে, বা যারা চাইছেন প্রপার্টি সেল করতে চাইছেন তাদের ক্ষেত্রেও খুব একটা বাধা নিষেধ নেই। পারিবারিক সূত্রে যাদের প্রপার্টির ব্যাপার রয়েছে বা শরিকি কোনো সমস্যা রয়েছে পারিবারিক সূত্রে কোনো প্রপার্টিতে, সেখানে কিন্তু মামলা মোকদ্দমার জায়গা যদি থেকে থাকে সেটার কিন্তু সলিউশন হচ্ছে না, উল্টে সেখানে কিন্তু ড্যামেজ থাকবে। দ্বিতীয় কেতু এবং অষ্টমের রাহু এই সমস্যাটা কিন্তু ভালোভাবে ট্রিগার করবে। আপনাদের চার্ট যদি ঠিকঠাক না বলে, চার্ট যদি পারমিট না করে, পার্সোনাল হরোস্কোপেও যদি নেগেটিভ ভাইবস থাকে, এই রাহু কেতুর যে অ্যাক্সেস এখন এই মুহূর্তে হয়ে রয়েছে সেটা কিন্তু আপনাদের যথেষ্ট ভোগাবে। আর একটা কথা এখানে বলার, শনি সপ্তমে বক্রী, মামলা মোকদ্দমা লিটিগেশন এইসব ক্ষেত্রে শনি যখন 7th হাউসে বক্রী হয়ে যায়, জেনারেলি আমি এদের লাইফে দেখেছি উকিল বা লয়ার বা কনসালটেন্ট যাদের পরামর্শে আপনারা মামলা মোকদ্দমাগুলো লড়ছেন, তাদের সাথে আইডার ডিস্টেন্স, তাদের সাথে ঠিকমতো কথাবার্তা না হওয়া, একটা মানে নেগেটিভ ভাইবস কন্টিনিউ চলা এবং চেঞ্জ হওয়া। এতদিন ধরে হয়তো আপনাদের একজন লয়ার আপনাদের কাজ করছিলেন, হঠাৎ করেই দেখবেন আইদার লয়ার চেঞ্জ হয়ে গেল বা ল ফার্ম চেঞ্জ হয়ে গেল, আপনারা যে কাজ করছেন সেই কাজের যে মানুষটা, সেই মানুষটা আপনার থেকে সরে গেল। এই জাতীয় প্রবলেম কিন্তু বেশ হয়। তাই শনি যতদিন আপনাদের সপ্তমে বক্রী অবস্থা রয়েছে, মামলা মোকদ্দমা লিটিগেশন এই সমস্ত ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার, প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে কাজে এগোনো দরকার। 2 চাকা 4 চাকা যারা কিনছেন, 2 চাকা 4 চাকা কেনার ক্ষেত্রে বাধা নিষেধ নেই। শুক্র তৃতীয় যাচ্ছে, খুব টেনশনের কিছু নেই, শুক্র নিজের রাশিতেই যাচ্ছে। পার্সোনাল হরোস্কোপ যদি ঠিকঠাক থাকে এই মাসে আপনারা 2 চাকা 4 চাকা কিনতে পারেন, কোনো নেগেটিভিটি নেই। এবার আসবো পড়াশোনা। এডুকেশন সেক্টরটা ভালো অবস্থানে রয়েছে, খুব নেগেটিভ নেই। যারা বাচ্চা রয়েছে, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে স্ট্যান্ডার্ডটা, এই ক্ষেত্রে খুব নেগেটিভিটি নেই, শুধু ওই কথাবার্তার ক্ষেত্রে সংযত হওয়া দরকার। দ্বিতীয় কেতু, বাচ্চাদের কথাবার্তার জন্য তাদের হয়তো ইনস্টিটিউশনে কোনো সমস্যা হয়ে গেল, বা তারা এমন মানুষকে এমন কিছু বলে ফেলেছে তার জন্য হয়তো শাস্তি পেতে হলো, পড়াশোনা একটু হ্যাম্পার হলো, এই জাতীয় প্রবলেম হতে পারে। আর যারা বড় অর্থাৎ কলেজ স্টাডির মধ্যে রয়েছেন, প্রফেশনাল স্টাডির মধ্যে রয়েছেন, বিদেশে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে নেগেটিভিটি নেই, তাদের ভালো অবস্থানেই রয়েছে, তারা পড়াশোনা ভালোভাবেই করবে। সুতরাং এডুকেশন সেক্টরটাও এ মাসে আপনাদের জন্য কিন্তু নেগেটিভ ভাইবস নিয়ে এলো না। মোটামুটিভাবে যদি আমি বলি, ওভারঅল যা আমি দেখলাম, পুরো যদি সিংহ রাশিটাকে একটা শর্ট ফর্মে অ্যানালিসিস করি, হেলথ এবং মামলা মোকদ্দমা এই দুটো সেক্টর একটু ড্যামেজ হয়ে রইল। পারিবারিক সূত্রে যদি মামলা মোকদ্দমার ক্ষেত্র থেকে থাকে সেই জায়গাটা একটু সতর্কতা অবলম্বন করা দরকার। আর হেলথ রিলেটেড ব্যাপারে অল্প কিছু সতর্কতা অবলম্বন করা দরকার, ফুড হ্যাবিটের দিকে বিশেষভাবে ধ্যান দেওয়া দরকার। চোখ রিলেটেডও কিন্তু কিছু সমস্যা সিংহের হতে পারে, কেতু দ্বিতীয় থাকলে সাধারণত আমি দেখেছি চোখে কিছু না কিছু ইনফেকশন সমস্যা দেয়, তো সেটাও একটু খেয়াল রাখার দরকার থাকবে। এবার আসবো প্রতিকার। মোটামুটি আমি চেষ্টা করলাম একটা ইভেন্ট ওয়াইজ কিছু ঘটনা আলোচনা করার, ট্রানজিট ওয়াইজ আপনাদের সামনে তথ্য তুলে ধরলাম। এবার আসবো প্রতিকার, সহজ প্রতিকার, দুটো প্রতিকার, মন্ত্র প্রতিকার। প্রথমেই আমি বলবো মা দুর্গা শরণ নিন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মা দুর্গা শরণ নিন, মন্ত্র জপ করুন মায়ের, এবং মায়ের কাছে নিজের আর্জি জানান।
মায়ের আশীর্বাদ যদি আপনারা প্রাপ্ত হন, আর জীবনে কিচ্ছু লাগে না। মায়ের আশীর্বাদ পেলে আপনাদের সমস্ত বাধাবিঘ্ন দূর হয়ে যাবে, সমস্ত জায়গা থেকে আপনারা প্রোটেক্টেড থাকবেন, সমস্ত ক্ষেত্রে আপনাদের কনফিডেন্স বৃদ্ধি পাবে, শক্তি বৃদ্ধি পাবে, কাজ করার ইচ্ছা বৃদ্ধি পাবে, জীবনের একটা লক্ষ্য ফিরে পাবেন এবং আপনাদের জীবনের যে সাকসেস, আপনারা যে আমাদের লাইফের যে গোল, সেটা কিন্তু পারপাস আপনাদের সলভ হবে। এবং তার সাথে সাথে রবির মন্ত্র, গ্রহের মন্ত্র রবির, এই মন্ত্র আপনারা জপ করুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন 108 বার করে প্রতিদিন জপ করুন এবং এটাকেও আপনারা কন্টিনিউ করার চেষ্টা করুন। সকালের দিকে জপ করুন এবং শুদ্ধ বসনে জপ করুন। আপনারা এই দুটো মন্ত্র জপ করুন, আশা করি আপনাদের নেগেটিভিটিগুলো কেটে যাবে। ট্রানজিট ওয়াইজ যে নেগেটিভিটিগুলো বা পার্সোনাল চার্টেও যদি আপনাদের কোনো নেগেটিভ ভাইবস থাকে, সেগুলো কিন্তু আপনাদের কেটে যাবে। বদনাম হচ্ছে, দুর্নাম হচ্ছে, আপনাদের হয়তো ঠিক মতো আপনারা ফোকাসে আসতে পারছেন না, কাজ হয়তো করে যাচ্ছেন কিন্তু ঠিক সামনে আসতে পারছেন না, আপনারা মানুষের কাছে পৌঁছতে পারছেন না, এই দুটো মন্ত্র আপনারা জপ করুন। আশা করি আপনাদের অনেক বড় বড় সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। আমার চেম্বারে এসে যদি দেখাতে চান, নিচে দেওয়া ফোন নাম্বারগুলো রয়েছে, যোগাযোগ করে নেবেন কখন আমি কোথায় বসছি, আর অনলাইন কনসালটেশনও অ্যাভেলেবেল আছে। আর তার সাথে সাথে বলি, জ্যোতিষের ক্লাস আমি করাই, আমি পার্সোনালি করাই। আমি চেষ্টা করি অফলাইনে ক্লাসটা করা, তো সামনে বোঝাতে সুবিধা হয়। অনলাইনে যারা দূরে থাকেন করতে পারেন, তবে আমি বলবো যদি একটু কষ্ট করে এসে আমার চেম্বারে ক্লাসটা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরই লাভ। যোগাযোগ করবেন যদি শেখার প্রয়োজন মনে হয়, আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবেন। আর দেরি করব না, বিদায় নিচ্ছি। যেতে যেতে বলবো দৈববাণীকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখুন, যাতে যখনই নতুন ভিডিও আসে সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বিদায় নিলাম।